আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আসিফ অ্যান্ড ফারুক ভাই। এত সুন্দরভাবে আসলে অনেকগুলো পয়েন্ট আপনারা কাভার করে ফেলছেন। যে পয়েন্টগুলো মনে করছিলাম আমিও অনেক কিছু হয়তো শেয়ার করব। সো ওই পয়েন্ট যে পয়েন্টগুলো অলরেডি কাভার হয়ে গেছে আমার মনে হয় ওই পয়েন্টগুলোতে আমি আর না যাই। বাট কয়েকটা পয়েন্টে একটু শেয়ার করতে চাই আমি। যেরকম রেহান বলতেছিলেন যে ডিফারেন্ট ইন্ডাস্ট্রি। সো আমার আসলে ক্যারিয়ারও ডিফারেন্ট ইন্ডাস্ট্রি থেকে আসা। সো এই জায়গাগুলোতে আমি যখন দেখি যে এমপ্লয়ার ব্র্যান্ডিং খুব ভালোভাবে বলছে যে এমপ্লয়ার ব্র্যান্ডিং, তারপরে এমপ্লয় এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটি বা এমপ্লয় রিলেশন, বা আমরা যেটা ওয়ার্ক প্লেস কালচার বলি, এই জিনিসগুলোতে আসলে আমাদের আরএমজি ইন্ডাস্ট্রি এবং নন আরএমজি ইন্ডাস্ট্রির ভিতরে এখনও ডিস্টিংগুইশ কিছু ডিফারেন্স আছে। যে ডিফারেন্সগুলোর জন্য আপনি কিন্তু ভালো লোকজন পাওয়া যায় না। আমি রিসেন্টলি একটা কথা মানে রিসেন্টলি আমার একটা ওপেনিংয়ের জন্য চিফ অফ স্টাফ একটা রোলের জন্য আমি কয়েকজন এমএনসি কয়েকজন ক্যান্ডিডেটকে আমি ফোন দিলাম এবং দে আর ডুইং দ্য সেম সিমিলার জব। বাট যখনই তারা শুনে যে আমাদের অপারেশনটা কি, যখন শুনে যে আরএমজি অপারেশন, বলে ভাইয়া একটু চিন্তা করি। বাট দে আর ডুইং দ্য সিমিলার জব in the maybe in the BAT or Grameenphone or Robi or Unilever. বাট যখন কারণজি কথা শুনতেছে ভাই একটু চিন্তা করি। বাট ইন টার্মস অফ দ্য পেমেন্ট যদি আমি বলি, মেবি তাদের থেকে আমাদের পেমেন্ট টার্ম অ্যান্ড কন্ডিশন বেটার। বাট তারপরেও তারা এই জায়গাটাতে আগ্রহী না। সো ওই জায়গাটা নিয়ে আসলে আমাদের কাজ করার একটা বিশাল সুযোগ আছে। সেকেন্ড, আপনাদের কয়েকটা প্রোগ্রামের ভিতরে বলতেছিলেন যে মক ইন্টারভিউ, ক্যারিয়ার কাউন্সেলিং, এই সেশনগুলো আসলে খুবই জরুরি। কারণ আমরা যেটা দেখি যে অনেক সময় আসলে ফ্রেশ গ্র্যাজুয়েট যারা বের হচ্ছে তারা জানেই না তারা আসলে কি হবে, কোনো ক্যারিয়ার গোল নাই। ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে, ফ্রেশারদেরকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ ইউর ক্যারিয়ার গোল, কেউ বলতে পারে না। লাস্ট উইকে আমার একটা ট্রেনিং মার্চেন্ডাইজারের জন্য একটা ইন্টারভিউ হচ্ছিল, সেখানে দেখি ফেব্রিক ইয়ান থেকে পড়া ছেলেপেলে চলে আসছে, ওয়েট প্রসেসিং থেকে পড়া ছেলেপেলে চলে আসছে, অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ে তো আছেই। তো আমি যখন ওদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে আপনাদের ক্যারিয়ার গোলটা কি, ইভেন বুটেক্সের ছেলেপেলেও ছিল সেখানে, মানে 10 জনের মধ্যে 9 জনই বলতে পারে না ক্যারিয়ার গোল কি। এবং একটা পর্যায়ে আমি যখন তাদেরকে জিজ্ঞেস করলাম যে এই যে আপনি যে ওয়েট প্রসেসিংয়ে পড়াশোনা করলেন, তো এইটা তো আপনার ডিফারেন্ট ফিল্ড আছে, আপনার মার্চেন্ডাইজিংয়ে কেন আসতে যাচ্ছেন, ওয়াশিংয়ে কেন না? আমি ডেকোতে ছিলাম, ডেকোতে আমাদের একটা ওয়াশিং ফ্যাক্টরি ছিল এবং ওখানে যখন আমি লোক হায়ার করতে যাইতাম তখন দেখি যে আমার ওয়াশিংয়ের লোক নাই। ওয়াশিংয়ের এজিএম, ডিজিএম, জিএম লেভেলের লোক খুঁজতে গেলে আমাকে খুঁজতে হয় এক্সপার্ট। লোকাল আমি কাউকে খুঁজে পাই না। আমরা লোকাল নেওয়ার জন্য ইন্টারেস্টেড, বাট আমি লোকাল খুঁজে পাই না। তখন কি হয়, তখন কিন্তু একজন ওনার বা এমপ্লয়ার কিন্তু বাধ্য হয়ে আসলে এক্সপার্টটা হায়ার করে। কোনো, আমার মনে হয় না যে কোনো ওনার বা কোনো এমপ্লয়ার ইচ্ছা করে কোনো এক্সপার্টকে হায়ার করে। সো আমি যখন ওই ফ্রেশারদেরকে জিজ্ঞেস করতেছিলাম ডিসকাশনের ক্ষেত্রে যে আপনারা কেন ওয়েট প্রসেসিং বা ওইটাতে যেতে যাচ্ছেন না, ভাইয়া ফ্লোরে অনেক হিট, অনেক নয়েজ, অনেক শব্দ, ডার্টি থাকে, এই থাকে, অনেকক্ষণ ট্রাভেল করতে হয়, এই চ্যালেঞ্জগুলো তারা বলতেছে। কোনো রিয়েলিস্টিক, তাহলে যে এই যে 4 বছর সে পড়াশোনা করলো আসলে সেটা কিন্তু কোনো ভ্যালু অ্যাডিশন হচ্ছে না উইদিন দ্য ইন্ডাস্ট্রিতে কোনো ভ্যালু অ্যাডিশন হচ্ছে না। সিমিলারলি আমার অলরেডি আমাদের সেন্ট্রোতে কিছু বুটেক্স অ্যালামনাই আছে যারা হয়তো ফ্রেশার হিসেবে আছেন, বাট কেউ এখন পর্যন্ত ফ্যাক্টরিতে কাজ করে নাই। যেটা রিহানও বলতেছিলেন, ফারুক ভাই বলতেছিলেন যে ফ্যাক্টরিতে যখন আমি বললাম যে আচ্ছা আপনাদের তো কাজ শেখার জায়গাটা ফ্যাক্টরি, তো ফ্যাক্টরিতে আপনারা কেন কাজ করেন নাই কখনো? আপনার ফুল ক্যারিয়ার 10 বছর 15 বছর আপনার জব স্কোপ হয়ে গেছে, আপনি এখন পর্যন্ত ফ্যাক্টরিতে কাজ করেন নাই। বলে ভাইয়া ফ্যাক্টরিতে ডাস্ট অনেক, অনেক হিট, এই ওই। সো দেখেন আমরা কিন্তু ছেলেপেলেদের কিন্তু ট্যালেন্ট কিন্তু আছে মার্কেটে, ট্যালেন্ট কিন্তু নাই যে তা না, কিন্তু আমরা তাদেরকে ডেভেলপ করতে পারছি না হয়তো, বা আমরা তাদেরকে রাইট ডাইরেকশনটা দিতে পারতেছি না। সো আমার মনে হয় যে এই ধরনের ক্যারিয়ার কাউন্সেলিং সেশনগুলো যদি করা হয় তাহলে হয়তো তারা রাইট ডিরেকশন একটা পাবে। রিসেন্টলি সেন্ট্রোতে আমরা একটা প্রোগ্রাম শুরু করেছি, এই লাস্ট ফ্রাইডেতে আমাদের ফার্স্ট প্রোগ্রামটা ছিল। এইটা ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশনের একটা প্রোগ্রাম আমরা শুরু করেছি, যেখানে আমরা 10 জন বিএফটি থেকে এবং 10 জন বুটেক্স থেকে রিসেন্ট যারা ফ্রেশ গ্র্যাজুয়েট বের হবে এরকম 20 জন স্টুডেন্টকে ইনভাইট করেছিলাম ফুল ডে একটা প্রোগ্রামের জন্য।
যেটাতে আমরা ট্রাই করেছি যে একটা বাইং হাউস বা সোর্সিং হাউস কিভাবে অপারেশন রান করে, একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং থেকে একদম শেষ পর্যন্ত ফুল অপারেশনটা কিভাবে কাজ করে। প্লাস হলো অ্যাজ এ এমপ্লয়ার হিসেবে আমরা তাদের কাছে এক্সপেকটেশনটা কি, সেই জিনিসটাও আমরা তাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। হয়তো আপনাদের মতো এরকম বড় আকারে করার স্কোপটা আমাদের জন্য কম, বাট আমরাও চেষ্টা করতেছি যে ওই অ্যাঙ্গেলকে কিছু করা যায় কিনা। তো এইটার ওয়ান অফ দ্য অবজেক্টিভ ছিল যে আমাদের ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন নাই, আমরা যেটা পড়ে আসি আর যেটা কাজে এসে ফিরলে পাই এইটার ভিতরে হিউজ গ্যাপ। তখনই আসলে স্টুডেন্টরা হলো অনেক ডিপ্রেসও হয়ে যায়, অনেকে এই ইন্ডাস্ট্রিতে আর কাজ করবো না, চলে যাবো অন্য ইন্ডাস্ট্রিতে। সো আমরা যদি প্রথম থেকে তাদেরকে গ্রুমিংটা ওইভাবে করতে পারি এবং ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশনটা যদি বাড়াইতে পারি, প্লাস হলো ইন্ডাস্ট্রি থেকে তাদের কাছে এক্সপেকটেশনটা কি এইটা যদি ক্লিয়ার করতে পারি, আমার মনে হয় যে আরও সুন্দরভাবে আমরা কাজ করতে পারবো, ট্যালেন্টদেরকে আরও এঙ্গেজ করতে পারবো ফিউচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আর লাস্টে দুইটা পয়েন্টে আমি একটু শেষ করতে চাই। আমি পিজিডি জিবি করেছিলাম আইবিএ থেকে। সো এটা 9 মাসের একটা প্রোগ্রাম ছিল, বাট 9 মাসের প্রোগ্রাম করার পরে আমার পার্সোনাল ফিডব্যাক ছিল যে এটা হয়তো 20 থেকে 30% ভ্যালু অ্যাড করেছে আমাকে, এর বেশি করে নাই। কেন করে নাই? আমার ওয়ান অফ দ্য অবজেক্টিভ ছিল হলো যে ইন্ডাস্ট্রি নলেজটা গেইন করার জন্য। তো ইন্ডাস্ট্রি মডিউলে আমাদেরকে 40টা সাবজেক্ট পড়ানো হয়েছে, বাট প্রত্যেকটা সাবজেক্টের জন্য ছিল হলো 3 ঘন্টা করে টাইম এবং এক এক দিন এক একটা টপিক। তো আমার কাছে মনে হয়েছে যে 3 ঘন্টায় আমাকে একটা টপিক, ধরেন ফর এক্সাম্পল কস্টিং যদি এখন আমাকে শেখায়, 3 ঘন্টায় কস্টিং আমাকে শেখানো সম্ভব? আমার কাছে মনে হয়েছে যে সম্ভব না। ফেব্রিকের উপরে যদি আমাকে নলেজ দিতে চায়, আমাকে মনে হয় না যে 3 ঘন্টায় আমাকে ফেব্রিকের উপরে নলেজ দিতে পারবে। সো এই জায়গাগুলোতে আপনারা যখন এই ধরনের কারিকুলাম বা ডিজাইন করেন, তখন যদি ইন্ডাস্ট্রির এক্সপার্টদের নিয়ে যদি ডিজাইন করা হয়, আরও ইফেক্টিভ ইম্প্যাক্টফুল হবে। আর লাস্টলি আমাদের এখন 5টা ওপেনিং আছে ফ্রেশার, যেখানে আমরা ট্রেনি লেভেলে খুঁজতেছি। একটা হলো মার্চেন্ডাইজিংয়ে আমাদের 2 জন লাগবে, কোয়ালিটিতে আমরা 1 জন খুঁজতেছি। ইন্টারেস্টিংলি আমরা এটা নিউলি লঞ্চ করতে যাচ্ছি যে ফ্রেশ গ্র্যাজুয়েট, টেক্সটাইল গ্র্যাজুয়েট নিতে যাচ্ছি আমরা কোয়ালিটির জন্য। বাট বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা স্টিল পাচ্ছি যে টেক্সটাইল গ্র্যাজুয়েটরা ইন্টারেস্টেড না কোয়ালিটিতে আসার জন্য, দে ওয়ান্ট টু গো ইন দ্য মার্চেন্ডাইজিং জব। ডিজাইন পিডিতে আমরা খুঁজতেছি একজন ট্রেনি ক্লোথ 3Dর জন্য। টেক্সটাইল পিডিতে পাওয়া যায়, টেক্সটাইল গ্র্যাজুয়েট স্পেশালি বিএফটি বা শান্তা মারিয়াম থেকে ইজিলি এটা পাওয়া যায়। আর অ্যাডমিনে আমরা একজন খুঁজতেছি ট্রেনিং। এই 5টা ওপেনিং এখন আমাদের আছে। থ্যাংক ইউ।